টপ 6 এর পরে লাস্ট যে শোটা হয় মানে পারফরম্যান্সটা থাকে ওখানে আসলে জাজমেন্ট হয় না। ওটা জাস্ট একটা আমরা গান করছি, জাজরাও অ্যাজ আ ফ্যান শুনছে এই ধরনের একটা বিষয় থাকে। তো তখন আমাকে যে মানি ওখানে যে ফটোগ্রাফাররা ছিল ওরা আমাকে অনেক সুন্দর করে কথাবার্তা বলছে বা অনেক অ্যাপ্রিশিয়েট করছে। তখন আমার কাছে মনে হচ্ছে টপ 6 এর মধ্যে আমার একটা ভালো একটা পজিশন আছে। গেস করছিলাম আরকি। আ সেই রিয়েলিটি শোর রেজাল্ট কি ছিল? কতদূর গেলেন? আ রেজাল্টটা হচ্ছে যে আমি শুরুতেই না বলি একটু বলে যাই যে কি হলো। প্রথমত আমি ওখানে যখন আ ১ম দিন আমার প্রচুর নার্ভ কাজ করছিল। আমি কি হব কিনা বা হয়ে গিয়েছি। যখন ১ম লাইনটা করলাম তখন তো অলমোস্ট স্টেজে হয়ে গিয়েছি। পরেরটাতে আমি খুবই খুশি। আসার পরে মানি এই নেক্সট রাউন্ডে যখন গানটা করলাম, তখন আমার কাছে মনে হচ্ছে না আমি হয়তো কোন না কোন প্লেস পাবো। তখন একটা কনফিডেন্স কাজ করছে। কিন্তু শুরুতে কিন্তু প্রচুর ভয় লাগছিল। মানি ১ম রাউন্ডে যে গানটা করলাম সেটার আগ পর্যন্ত। যখন আমাকে বলল যে, "ওয়াও! ভেরি গুড।" তার আগ পর্যন্ত প্রচুর ভয় লাগছিল। আমি কি হব না। কিন্তু যখন একবার সিলেক্টেড হয়ে গেছি তখন আমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করা শুরু করে দিয়েছে। আর বলে রাখা ভালো তখন আমার 7 সেমেস্টার ফাইনাল চলছিল। হুম? আচ্ছা। সো ফাইনালের মাঝখানে ওখানে তো রিহার্সাল করতে হয়। আমি এক্সাম দিয়ে দেখা যাচ্ছে এক্সামের হলে আমাকে কল দিচ্ছে, জাজটা ওয়েট করছে আমার জন্য। মানে একটা খুবই ব্যস্ত একটা সময়ের মধ্যে। আমি এক্সাম দিয়ে হলে যাওয়ার আগে আমি উবারে কল করে দ্রুত আবার ওখানে চলে যাচ্ছি। ওখানে আমার জন্য ওয়েট করতে হচ্ছে। সবকিছু মিলে একটা আর এক্সামের মধ্যে সাধারণত আমি খুবই সিরিয়াস থেকে কোথাও যাই না। বাট এই এক্সামের ফাঁকে আমাদের অবশ্য ৩ দিন করে প্রায় গ্যাপ ছিল। আমি এক্সামের মধ্যেই সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ওখানে স্টুডিওতে। সো এটা আসলে প্রুফ করে দেয় যে আমার লেখাপড়ার পাশাপাশি আমি ১ম এ ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছি। সো আই এম সিরিয়াস। সবাই বুঝতে পারবে। বাট মিউজিকের প্রতি আমার যে প্যাশনটা আছে, মানে ফাইনাল এক্সাম চলছে। ওখানে আমি প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে কাজ করছি। ইভেন একটা যেই গান যেদিন আমার ছিল, ঐদিনও আমি গান করে চলে আসছি আমার রেজাল্ট না জেনে। পরে আমাকে ঐদিন আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং লেগেছিল। যখন আমি টপ 10 এ ঢুকছিলাম আরকি। 10 অথবা 15 হতে পারে। মোস্ট প্রবাবলি 10। তখন হচ্ছে যে আমার বিষয়টা এরকম হয়েছে যে আমাকে আজকে রাতে কল দিলে আমি চান্স পাইছি, নাহলে চান্স পাই নাই। তো আমি তো ১২টা পর্যন্ত মানে ৬টা বাজে আমি চলে আসছি। কারণ পরের দিন আমার এক্সাম। ৬টা বলতে ৮টার দিকে আমি পারফরম্যান্স করে চলে আসছি। পরের দিন আমার এক্সাম ছিল। তো আমি ১২টা পর্যন্ত পড়তে ফাঁকে ওয়েট করছি। পরে আবার সকালে এক্সাম আছে, ঘুমিয়ে গেলাম। মনে করলাম যে আমাকে ডাকলো না, কল দিল না। পরে ১:৩০ বাজে একটা কল আসছে, রাত ১:৩০ বাজে। তখন আমি ঘুম থেকে উঠে যখন দেখলাম যে আরটিভি তখন তো আমি বুঝতে পেরেছি যে হয়ে গেছে। আমাকে বলছে যে, "আপনি গান সিলেক্ট করে আসেন, আপনি সিলেক্টেড হয়েছেন।" তখন তো মানে বাহ! প্রচুর খুশি ছিল। এরপরে আস্তে প্রতিটা রাউন্ড ছিল আপনার মডার্ন সং রাউন্ড ছিল, দেশাত্মবোধক গান ছিল, ফোক সং ছিল। সবগুলো শেষ করে টপ 6 এ আসি এবং টপ বাহ! 6 এ আসার পরে আমার যেটা হলো যে তখন মানি টপ 6 এর পরে লাস্ট যে শোটা হয় মানে পারফরম্যান্সটা থাকে ওখানে আসলে জাজমেন্ট হয় না। ওটা জাস্ট একটা আ উম আমরা গান করছি, জাজরাও অ্যাজ আ ফ্যান শুনছে এই ধরনের একটা বিষয় থাকে। তো তখন আমাকে যে মানি ওখানে যে ফটোগ্রাফাররা ছিল ওরা আমাকে অনেক সুন্দর করে কথাবার্তা বলছে বা অনেক অ্যাপ্রিশিয়েট করছে। তখন আমার কাছে মনে হচ্ছে টপ 6 এর মধ্যে আমার একটা ভালো একটা পজিশন আছে। গেস করছিলাম আরকি। তো পরে যখন অ্যানাউন্স করার পরে তো আমি খুবই খুশি। কারণ ওখানে হচ্ছে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। বাহ! তো এটা আসলে একটা মানে চ্যালেঞ্জ ছিল এই কারণে যে হচ্ছে আমার তখন এক্সাম চলতেছিল এই দৌড়াদৌড়ির মধ্যে এবং ঐদিন আমার আপু আমাকে বলছিল, আমার মেঝো আপু ছিল যে তার খুব ইচ্ছা ছিল যে আমি কোন একটা প্ল্যাটফর্ম এ গান করব। সে চিয়ার আপ করবে। তো সে সেটা বলেছে। মানে তার যে একটা আনন্দ সেটা আমাকে অনেক মানে আনন্দিত করেছে আরকি। তো ওভারঅল এরপরে আমার আরটিভির সাথে ১ বছরের চুক্তি হলো। আ সিঙ্গার হিসেবে আমরা টপ 10 যারা ছিলাম। সো ওখানে এখনো ওই পর্যায়ে আছি আরকি। বাহ! তার মানে নিয়মিত গানের চর্চা হচ্ছে, পড়াশোনা চলছে, সবকিছু চলছে।